আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন, বইটির নাম গৃহদাহ। গৃহদাহ একটি বিখ্যাত বাংলা উপন্যাস। গৃহদাহ বইয়ের লেখক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই বইয়ের মূল উপজীব্য বিষয় হল ত্রিভুজ প্রেমের কাহিনী। গৃহদাহ শব্দটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, যা মানুষের মনের গভীরের অস্থিরতা, দুঃখ এবং ভালোবাসার জটিলতাকে বোঝায়। এই উপন্যাসের প্রধান চরিত্রে একজন নারী থাকেন, তার নাম অচলা, এবং তার সাথে থাকেন মহিম এবং সুরেশ। অচলা শহরে বড় হয়েছেন, শহরে পড়াশোনা করেন মহিম এবং সুরেশ। মহিমের সাথে অচলার ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। অচলার বাবা মহিমের সাথে অচলাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। একথা শুনে সুরেশ কিছুতেই মেনে নিতে পারেন না। হিন্দুর ছেলে কেন ব্রাহ্ম মেয়ে বিয়ে করবেন? ব্রাহ্ম বলতে আলাদা একটি জাতি, হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ না, এটা ব্রাহ্ম আলাদা। তো এখানে যখন বিয়ে ভেঙে দেওয়ার জন্য সুরেশ আসেন, তখন এক দেখাতেই অচলাকে দেখে প্রেমে পড়ে যান। বিভিন্ন কৌশলে অচলার বাবাকে বুঝিয়ে মহিমের থেকে বিয়ে ভেঙে দিয়ে সুরেশের সাথে বিয়ের কথা তিনি ফাইনাল করেন। এমতো অবস্থায় অচলা মহিমকে খবর দিয়ে তার সাথে পালিয়ে যান, তাকে বিয়ে করেন এবং তাদের গ্রামের বাড়ি চলে যান। মহিম ছিল উচ্চশিক্ষিত কিন্তু মধ্যবিত্ত, একদম নিম্নবিত্ত ঘরের ছেলে। তার একটি কুঁড়ে ঘর এবং সামান্য কিছু জমি ছাড়া কিছুই ছিল না। এদিকে তার বন্ধু সুরেশ ছিল ধনাঢ্য পরিবারের ছেলে এবং কি পেশায় উনি একজন ডাক্তার। মহিমের ঘরে গিয়ে অচলা তার ভালোবাসার ছিটে ফোঁটাও পান না। একে তো গ্রামের কুঁড়েঘর, আরেকদিকে বেরসিক মহিম। মহিম এখানে বেরসিক হিসেবে ধরা দেন। নির্লিপ্ত তিনি, শুধু বই পড়তে পছন্দ করেন এবং ছাত্র পড়াতে পছন্দ করেন। তিনি কোনো কাব্যিক ভাষায় অচলার সাথে কথা বলেন না এবং অচলার যত্ন আত্মীয় তিনি সেভাবে করতে পারেন না। মহিমের ঘরেও আর কেউ থাকে না, মহিমের কেউ নেই। তবে মহিমের এক দূর সম্পর্কের বোন থাকেন মৃণালিনী। মৃণালিনীকেও অচলা সন্দেহ করেন, কারণ মৃণালিনীর একটা সময় মহিমের সাথে বিয়ের কথা হয়েছিল। মহিমের কেউ নেই বলে মহিম নিজেই মৃণালিনীকে অন্য জায়গায় বিয়ে দেন। তাতে করে মৃণালিনী অনেক সময় রঙ্গরস করে কথা বলেন, মহিম চুপ করে থাকেন, যার জন্য অচলা মনে করেন এখানে কোনো সম্পর্ক আছে। অচলা অস্থির হয়ে ওঠেন। অচলা মনে করেন এখানে কোনো ভালোবাসা নেই, এখানে তিনি থাকতে পারবেন না। এরই মধ্যে মহিমদের ঘরে আগুন লেগে যায়। আগুন লাগলে পরে পুরো ঘর পুড়ে যায়। অচলাকে রাখার মতো কোনো জায়গা আর অবশিষ্ট থাকে না। তখন সুরেশকে খবর দিয়ে মহিম সুরেশকে খবর দিয়ে অচলার বাবার বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন সুরেশের সাথে অচলাকে। অচলা এবং মহিমের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই প্রেমের সম্পর্ক একটা সময়ে মহিমকে ছেড়ে অচলা এবং সুরেশ পালিয়ে যায়। তারা স্বামী স্ত্রীর সম্পর্কের মতো করে জীবন চালনা করে এবং মানুষকে পরিচয় দেয় তারা স্বামী স্ত্রী। একটা সময়ে ডাক্তার সুরেশ প্লেগ রোগীর চিকিৎসা করতে করতে তিনি নিজেও প্লেগ রোগে আক্রান্ত হন এবং মারা যান। খবর পেয়ে মহিম যে সকল কার্য সম্পন্ন করে চলে আসতে থাকেন, তখন অচলা মহিমকে বলেন, আমি কোথায় যাব? মহিমের মায়া হয়, ভালোবাসা জেগে ওঠে, ঘৃণা থেকেও ক্ষমা চলে আসে। লেখক এখানে পরকীয়া প্রেমকে তুচ্ছ করে সঠিক জায়গায় একজন নারীকে সম্মানের জায়গায় নিয়ে আসেন, তার স্বামীর কাছে তার শেষ স্থানটুকু দেন। এভাবেই এই উপন্যাসটি শেষ হয়। এই উপন্যাসটি একটি সার্থক উপন্যাস। এই উপন্যাসটি আমি মাস্টার্সে পড়েছি। যারা এই উপন্যাসটি অনার্স এবং মাস্টার্সে পেয়েছেন,
আশা করি এই বুক রিভিউ তাদের উপকারে আসবে।